বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নং রাজু ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা রাষ্ট্র মেরামতের বাস্তবায়ন বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের বা মাদার অব ডেমোক্রেসি আপসহীন নেত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, ওনার সুস্থতা কামনা করে দোয়া এবং আজকে আপনাদের এখানে আসা, আপনাদের সাথে সবার সাথে সরাসরি পরিচিত হওয়া, দেখা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের পাশে থাকুন, জনগণের সঙ্গে থাকুন। সেই লক্ষ্যে আজকে আমরা সারা বালুকা প্রায় আজকে নিয়ে 10টি ইউনিয়ন এবং 1টি পৌরসভায় আমরা এই কর্মসূচি পালন করেছি। এখন শুধু হবির বাড়ি বাকি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত পরিচিত প্রিয় মানুষ, এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জনাব নজরুল ইসলাম বিএসসি সাহেব। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। তারই পাশাপাশি স্মরণ করছি গত জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত ছাত্রছাত্রী জনতা, পথচারী, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে বঙ্গত্ব বরণ করে এদেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি স্মরণ করছি 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধা এবং 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ এবং মানচিত্র পেয়েছি। সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পজিটিভ রাজনীতি করে, আমি কোন নেগেটিভ রাজনীতি করি না। মানুষের জন্য যেটা ভালো সেটা আমি করি, মানুষের জন্য যেটা ভালো না সেটা আমি করি না। আজকে বক্তব্য, রাজনীতিক বক্তব্য দিলে অনেক কথা বলতে হয়। আপনারা জানেন আগামীতে ইতিমধ্যেই সারা বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইছে। আগামী 2-1 দিনের মাঝেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের এলাকায় আসছি। বাংলাদেশের ভোটের অর্ধেকের বেশি ভোট হল মহিলাদের, মা বোনদের। এদেশে মা বোনদেরকে নির্বাচনে সম্পৃক্ত না করে, আপনাদের সাথে কথা না বলে আপনারা যদি ভোট কেন্দ্রে না যান, তাহলে সেই ভোটকে সুষ্ঠু ভোট বলা যাবে না। কারণ মায়েদের ভোট, মা বোনদের ভোট বেশি, মহিলা ভোটার বেশি বালুকায়। আমার একটা মানে কি বলে যে আপনারা বলেন কপাল ভালো যে আমার যেসব কেন্দ্রে মহিলা ভোট কেন্দ্র আলাদা, আমি মহিলা ভোটে কোনোদিন ফেল করি নাই। মা বোনেরা সবসময় আমাকে, আমি যে 2টি নির্বাচন করেছি মহিলা ভোটে আমি কখনো ফেল করি নাই। আজকে আমি চাই যদি আমাকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, তাহলে আপনাদের কাছে সবার সহায়তা চাইব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে রাষ্ট্র মেরামতের যে
31 দফা দিয়েছে তারেক রহমান। এখানে অনেক কথা 31 দফা আমাদের নেতা কর্মীরা যাবে আপনাদের বাড়িতে, অনেকেই গিয়েছে, অনেকের কাছে যায় নাই। যেখানে যায় নাই সেখানে অবশ্যই যাবে। রাষ্ট্রের মেরামত হইল আপনার কথা আপনি বলবেন, আপনার কাজ আপনি করবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আপনার ভোট বদলে কেউ বাধা প্রদান করতে পারবে না, আপনার ভোট বদলে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, আপনার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। চাঁদাবাজি, সন্ত্রাসী, নৈরাজ্য, জমি দখল, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে পারবে না। আজকে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে বিগত 15.5 বছর যেভাবে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর জেল কাটিয়েছে, এই ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না হয়। আজকে অনেকেই জানে না তার নামে কি জন্য মামলা হয়েছে, কি কারণে জেল কাটলো, তার সন্তানও জানে না, তার বাড়ির লোকজন জানে, আপনজন জানে না, কেউ জানে কি জন্য মামলা। এই ধরনের মিথ্যা মামলা বাংলাদেশে যাতে না হয়, আমাদের নেতা তারেক রহমান আপনাদের কাছে কমিটেড এরকম রাষ্ট্র উপহার দিবে যেখানে এই অগণতান্ত্রিক কোনো কিছু আর হবে না। সেই রকম একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য সর্বস্তরের জনগণের সহায়তা দরকার। আমি আগেই বলছি, মা বোনদের ভোটের পার্সেন্টেজ বাদ দিয়ে এদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। আর আমি যেহেতু আপনাদের এলাকার কারো বাইক না, অনেকেরই বাইক না, অনেকের নাতি, আমার কিন্তু দাবি দেবো আপনাদের প্রতি বেশি থাকবে। আপনারা আমাকে দেখে না দেখে 2014 সালের 27 ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনে অনেকেই ভোট দিয়েছে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে সম্মানিত করেছেন। আজকে এই ঐতিহ্যবাহী রাজা ইউনিয়নের অনেকে এখানে এক সময় এই দেশে রাজত্ব ঘটনায় চেষ্টা চালাতেন, বিভিন্ন সময় জনসভা করে গেছেন। মরহুম লেবুউদ্দিন সরকার, হোসেন আলী সরকার সহ অনেকে আজকে নাই, তারা আফাজউদ্দিন ব্যাপারী সাবেক চেয়ারম্যান সহ অনেকেই নাই। আজকে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে যারা কষ্ট করে আসছেন মা বোনেরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবার সহায়তা যাচ্ছি। আমি এইখানে অনেক তরুণ যুবক যুবতী ইয়াং মানুষ দেখছি। আজকে 6 কোটি ভোটার, তরুণ প্রজন্মের নতুন ভোটার সহ তরুণ এবং যুবক যুবতীদের আজকে এই ভোট একটা ফ্যাক্টর। আজকে তরুণদের প্রতি আমার একটি আবদার থাকবে যে অনেক শিক্ষিত ছেলেরা তার বাবা মায়ের খোঁজ খবর রাখে না। মা কি খাইলো, মা কি অসুস্থ, বাবা কি ভাত খাইলো নাকি বাবা অসুস্থ, তার কি ডাক্তার দেখাইতে হবে নাকি চিকিৎসা করতে হবে, অনেকেই খোঁজ খবর রাখেন না। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা যদি মানবিক না হন, নিজের মায়ের বাবার যত্ন না করেন, খোঁজ খবর না রাখেন, তাহলে আমরা কিভাবে মানবিক বাংলাদেশ গড়ব? অবশ্যই সম্ভব না। আজকে যে আমার দেখছে, আমি অনেক ছোট সময় থেকে আমার মায়ের পা দেখছি, বছরের পর বছর রান্না বান্নার কাজে সহায়তা করছি, তরি তরকারি কাটছি। আমার মা আমাকে অনেক দোয়া করে, এখনো জীবিত আছে। ওনারে আমি আলাদা বাড়ি করে দিয়েছি, ওনার স্বাধীন মতো চলে, কাজের লোক ছেলে সব। আমার ভাই বোন অনেকে আসে, কিন্তু ওনারটা আলাদা, পাশেই কিন্তু অনেকে আমার ভাইদের বাড়ি আছে। তা আমি অনুরোধ রাখবো
শিক্ষিত আর অশিক্ষিত বুঝি না, সবাই মা বাবার প্রতি যত্ন রাখবেন, তাহলে পরবর্তীতে আপনার সন্তানেরাও আপনার প্রতি খেয়াল রাখবে। এই কথা বলে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনি এটা মনে করবেন না যে এতটা খরচ করে পড়ালেখা করাতেছি, এইটা আর কি উপায় হবে। ইনশাআল্লাহ আমার মা আমার বাপে যখন টাকা দিছে তখন কিন্তু এই চিন্তা করে নাই যে আপনাদের সামনে দাঁড়ায় আমি বক্তব্য দিব, শাড়ি লুঙ্গি উপহার দিব। আমিও কিন্তু অনেক কষ্ট করে 2 কিলো হাইটা রাস্তা দিয়ে স্কুলে গেছি, আবার আসছি। কাজে আপনার ছেলে একদিন বড় কোনো রাজনৈতিক দলের নেতা হইতে পারে, বড় কোনো সরকারি আমলা হইতে পারে। আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের যে ওই বনাশাল যে এই ব্রিজটা অলরেডি সেংশন হয়ে গেছে, এটার কাজ বন্ধ ছিল, পুনরায় চালু হয়েছে। ভালো যে পরীক্ষা নিরীক্ষা সব করা হয়ে গেছে, ডিজাইন কমপ্লিট, বাজেট কমপ্লিট, সয়েল টেস্ট করে সমস্ত কিছু করে এই ব্রিজ এবং জালবাজার ব্রিজ আমি করলেও হবে, আমি না করলেও হবে। আর যারা বিগত 20 বছরে এদেশে রাষ্ট্র ক্ষমতায় থেকে এমপি মন্ত্রী হয়ে যা না করেছে, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি 5 বছরে তার 10 গুণ করে দেখাবো ইনশাআল্লাহ। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আল্লাহ তো আমাদের অনেক দিচ্ছে, আমরা অনেক ভালো আছি। আপনাদের সবার সহায়তা চেয়ে, আপনাদের কাছে দোয়া আছে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের দলের প্রতীক হল দানের শীষ, খালেদা জিয়ার প্রতীক দানের শীষ, তারেক রহমানের প্রতীক দানের শীষ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক দানের শীষ। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। খোদা হাফেজ।